ও দুনিয়ার মানুষ, আমাদের মনিবের ভালোবাসা, মনিবের মোহাব্বত অন্তরের ভিতরে থাকার কারণে দুনিয়ার মানুষ কারো দিকে না তাকায়, মনিবের দিকে তাকাইয়া ঠান্ডার মধ্যে মাটির বিছানায় বসে থাকে। অন্তরের মধ্যে কারো মোহাব্বত নাই, একমাত্র মোহাব্বত আমাদের আল্লাহ। কার মোহাব্বত? আমরা আমাদের মনিবকে মোহাব্বত করি, মনিব আমাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন, বিদায় জান্নাতি এই পরিবেশে নিয়ে আসছেন। কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে নি? বলে কেমনে? আপনাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে। বলে কিরকম? দুনিয়ার সব মানুষগুলা যখন ঘুমায়, রাতের 4টা, 4:30, 5টা বাজে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে। যদি এই মানুষগুলো যদি পৃথিবীতে যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আরো আগে ধ্বংস করে দিতেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, যেই মানুষগুলা গভীর রজনীতে, যেই সময় দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, যেই সময় দুনিয়ার সব মানুষগুলা ঘুমের মধ্যে বিভোর, এই সময় এই মানুষগুলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে। ঘরের সব মানুষগুলা ঘুমায়, সমাজের সব মানুষগুলা ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজের মুসল্লা বিছাই মুনিবের দরবারে 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু করে দিয়ে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকেও কবুল করেন, সকলে পড়ি আমিন। এই মানুষটা সমাজের সব মানুষগুলা ঘুমায়, আর এই মানুষটা যে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজের মুসল্লা পর্যন্ত এই মানুষটাকে নিয়ে আসছে কে? আমার মনিব এই মানুষটাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। সবার থেকে আলাদা করে আমার মনিব এই মানুষটাকে ঠান্ডা পানি দিয়ে উযু করায় নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে আসছেন। কি বোঝা যায়? বলে এই মানুষটাকে এই জন্য নিয়ে আসছেন, এই মানুষটাকে জান্নাতের মালিক বানাই দিবেন, এই জন্য নিয়ে আসছি। আমরা সকলেই তো আমাদের বাবার বাড়ি জান্নাত। কোথায়? জান্নাত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। এই জান্নাত বাড়িতে যাওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদেরকে কিছু কষ্ট করতে হয়। কিছু কি করতে হয়? কষ্ট করতে হয়। কষ্ট করলে, কষ্ট সহ্য করে যদি দুনিয়া ছেড়ে যাইতে পারি, তাহলে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হওয়া যাবে। কথা বলেন, কোনো সন্দেহ আছে? রব্বে কারীম আমাকে আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এটা বুঝার প্রথম কারণ এই সমাজের মধ্যেও ভাই মানুষের অভাব নাই। আমার আপনার চাইতেও সুস্থ সবল টাকা পয়সার মালিকের এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। কিন্তু মনিব আমাকে আপনাকে মুহাব্বত করে এখানে নিয়ে আসছেন, বুঝা গেল আমার মনিব আমাকে মুহাব্বত করে, ভালোবাসে, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? সব মানুষগুলাই তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারবে? কথা বলেন, কেউ থাকতে পারবে? কবি বলেন, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির। সবাই কি? মুসাফির। আমাদের সবাইকে আমাদের নির্দিষ্ট একটা গন্তব্য স্থান আছে, সেখানে যাইতে হবে, সবাইকে যাইতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কিন্তু সবাইকে যাইতে হবে, কোনো সন্দেহ নাই। এটা অস্বীকার করার কিছুই নাই। সবাইকে যাইতে হবে, সবাইকে যাইতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? সবাইকে যাইতে হবে, এই দালান ঘর সবাইকে ছাড়তে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো
দেখো তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো চূর্ণ বিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন সবাইকে যাইতে হবে, কথা বলেন সবাইকে তো যাইতে হবে। ও দুনিয়ার মানুষ, বুঝার জন্য বলি, যার কাছে কোটি কোটি টাকা আছে, যেই কোটি টাকার মালিক, যার কাছে কোটি টাকার সম্পদ, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যেমনে যাবে, একজন রিকশা চালক দুনিয়ার জমিন থেকে তেমনে যাবে। একজন কোটিপতির জন্য মৃত্যুবরণ করার পর 3টা সাদা কাপড়ের কাপড় ব্যবস্থা করা হয়, আর একজন রিকশা চালক যখন দুনিয়ার জমিন থেকে যায় তার জন্য তো 3টা সাদা কাপড়ের ব্যবস্থা করা হয়। ও দুনিয়ার মানুষ, বুঝার জন্য বলি, একজন কোটিপতি তার কবর যেরকম ভাবে 3.5 হাত, একজন রিকশা চালক তার কবরটাও তো 3.5 হাত, কোনো পার্থক্য নাই। কথা বলেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? সবাইকে দেখে অবস্থায় যাইতে, কোনো পার্থক্য নাই। আল্লাহ, একজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, সে যেমনে দুনিয়ার জমিন থেকে যায়, একজন রিকশা চালক তেমনি দুনিয়ার জমিন থেকে যায়। বলে মায়ার নবীর সুপারিশ, আমরা মায়ার নবীর সুপারিশ চাই কেন? বলে হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। একজন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাবে, বড় কঠিন। একজন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাবে, এটা কোনদিন কালেও সম্ভব না। কেমনে সম্ভব না জানেননি? কারণ হিসাব দিতে গেলেও তো প্রতিনিয়ত প্রতি কদমে ধরা। একটা মানুষও হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। একটা মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। কেমনে হিসাব দিবে একটু শুনে নেন। আমাদের মুনিব ঘোষণা করে দেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আর মুনিব জানাই দে, কি জানাই দে জানেননি? বলে আমি আর আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে একদম ঘুমানো পর্যন্ত, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম একদম সন্ধ্যাবেলা ঘুমের ঘরে যাওয়া পর্যন্ত, সকাল থেকে নিয়ে যা বলছি সবগুলা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছে। সবগুলা ফেরেশতারা কি করছেন? লিপিবদ্ধ করছেন। কথা বলেন, সবগুলা ফেরেশতারা কি করছেন? লিপিবদ্ধ করে রাখছেন। সবগুলা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন। বলে লিপিবদ্ধ কেমনে করছে? বলে প্রতিদিনের একটা পৃষ্ঠা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আর আপনি জবান দিয়ে যা কথা বলেছি, কোন কোন জায়গা গেছি, কোথায় গেছি, কেমনে গেছি, সবগুলা মুনিব ফেরেশতার মাধ্যমে হিসাব করে রাখছি। আমার আপনার মুনিব ঘোষণা করে দেয়, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে কথা বলবা, একটু চিন্তা করে বলো। দুনিয়ার জমিনে একটু সময় অতিবাহিত করবা, কোন সময়টা কেমনে কাটাইতেছে একটু চিন্তা করে কাটাও। কেন? এটার জন্য মুনিবের দরবারে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। প্রতিদিনের একটা এভাবে পৃষ্ঠা, 365 দিনে 3টা 365 পৃষ্ঠা আমার আপনার আমলনামার মধ্যে জমা হয়ে গেল। 1 বছর বাঁচছেন, 365 দিনে কয়শো পৃষ্ঠা? 365 পৃষ্ঠা ফেরেশতারা এভাবে লিপিবদ্ধ করে রাখছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা বলেছেন আমার মুনিব ঘোষণা করে দেই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার মুনিব ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষ শুনো,
তুমি তোমার জবান দিয়া যে সমস্ত কথাগুলা বলেছো, একটা কথা এমন হয় নাই, ফেরেশতারা লিখে নাই, এমন একটা শব্দ পর্যন্ত বাদ যায় না। একটু চিন্তা করে দেখেন, সকাল থেকে নিয়ে আমি আর আপনি যা বলেছি সবগুলা মুনিব বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা শব্দ পর্যন্ত বাদ যায় না যেটা রাকিবুন আতীদে ফেরেশতারা লিখে না। ও ভাই, বুঝার জন্য বলি, প্রতিদিনের এই হিসাবটা যদি আপনার কাছে চাওয়া হয়, ও আল্লাহর গোলাম, তুমি তোমার আজকে দিনের হিসাবগুলা দাও। কোন কথা কোথায় কেমনে বলছো, কিভাবে বলছো, কেন বলছো, হিসাব দিয়ে যাও। একদিনের হিসাব দেয়া তো সম্ভব না, এক সপ্তাহের হিসাবটা কেমনে দিবেন? এক সপ্তাহের হিসাব দেয়া কত কঠিন। এক মাসের হিসাব কেমনে দিবেন? এক মাসের হিসাব দেয়া কত কঠিন। এক বছরের হিসাব কেমনে দিবেন? এক বছরের হিসাব বড় কঠিন। 60-70 বছর হায়াতের হিসাব দিয়া কেমনে জান্নাতে যাইবে? ও মানুষ, বুঝার জন্য বলি, একদিনের হিসাব চাওয়া বড় কঠিন। এক মাসের হিসাব কেমনে দিবেন? এক বছরের হিসাব কেমনে দিবেন? 60-70 বছরের জিন্দেগির হিসাবটা কেমনে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসামির কাঠগড়ায় দাঁড়া করাই দিবে, ওই দিন 60-70 বছর হিসাব যখন সামনে আসবে, এই 60-70 বছরের জিন্দেগির হিসাব দিয়া জান্নাতে কেমনে যাইবে? এই জন্য আমরা মায়ার নবীর সুপারিশ চাই। ওগো আমার আপনার নবী, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড়াই করাই দিবে, ওই দিন ওগো নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করিয়েন, আমাদের জন্য সুপারিশ করিয়েন। আপনি যদি সুপারিশ করেন, আপনার সুপারিশ মনিব কবুল করবে, মনিব সুপারিশ কবুল করবে। মনিব যদি সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাত দে, এটাই বড় চাওয়ার পাওয়া।